বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুদিন ধরেই নানা হিসাব নিকাশের ভেতর দিয়ে চলছিল। তবে সাম্প্রতিক কয়েকদিনের ঘটনা প্রবাহে সেই সম্পর্ক যেন টানাপোড়েনের স্তর পেরিয়ে প্রকাশ্য উত্তেজনার দিকে এগোচ্ছে। নয়াদিল্লি, কলকাতা, শিলিগুড়ি ও মুম্বাই একাধিক শহরে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ, হামলা ও ভাঙচুর শুধু আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, বরং সরাসরি কূটনৈতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিধি লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে। গতকাল মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ VHP, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP ও হিন্দু জাগরণ মঞ্চ সহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে বিক্ষোভকারীরা কলকাতার বেগবাগান এলাকায় জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা বাংলাদেশ উপদূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের আটকে দেয়। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার ঘটনার বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। নয়াদিল্লিতেও VHP ও বজরং দলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত ব্যারিকেড বসানো হয় এবং মোতায়েন করা হয় বাড়তি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এর আগে 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনাও ঘটে, যা নিয়ে ঢাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই ঘটনাগুলো একক বা বিচ্ছিন্ন নয়। একাধিক শহরে একই ধরনের বিক্ষোভ, একই দাবিতে হামলা এবং কূটনৈতিক স্থাপনাকে টার্গেট করা। এতে প্রশ্ন উঠছে, এটি কি কেবল জনরোষ নাকি পরিকল্পিত রাজনৈতিক চাপ? ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। কিন্তু দিল্লি ও কলকাতায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, মিশনের খুব কাছাকাছি বিক্ষোভ এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুর সব মিলিয়ে সেই দায়বদ্ধতা পালনে ঘাটতির অভিযোগই জোরালো হচ্ছে। এরই প্রতিফলন দেখা গেছে কূটনৈতিক অঙ্গনে। একই দিনে ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ, আবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করেছে ভারত। এই পাল্টাপাল্টি তলব কেবল আনুষ্ঠানিক প্রতিবাদ নয়, বরং দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থার ঘাটতির প্রকাশ। বাংলাদেশের অবস্থান স্পষ্ট, এই ঘটনাগুলোকে শুধু অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখা যাবে না। কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে ভারত বলছে, বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ও ভারতীয় স্বার্থ নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনার পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একটি বড় ভূমিকা আছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতের রাজনীতিতে বাংলাদেশ ইস্যু বহুদিন ধরেই মেরুকরণের হাতিয়ার। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সক্রিয়তা সেই বাস্তবতাকেই সামনে নিয়ে আসছে। আর বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে জনমত আরও সংবেদনশীল হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে এই উত্তেজনা যুদ্ধ বা সম্পর্ক ছেদের দিকে যাবে এমন সম্ভাবনা কম। তবে কূটনৈতিক শীতলতা বাড়লে সীমান্ত বাণিজ্য, ট্রানজিট সুবিধা, বিদ্যুৎ ও অবকাঠামো সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে নীরব স্থবিরতা দেখা দিতে পারে, যা প্রকাশ্যে না হলেও দীর্ঘমেয়াদে সম্পর্কের গতি কমিয়ে দেবে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আর আগের মতো স্বস্তির জায়গায় নেই। এটি প্রবেশ করেছে এক সংবেদনশীল অধ্যায়ে, যেখানে প্রতিটি বিক্ষোভ, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত নতুন করে হিসেব কষে নিতে হচ্ছে। প্রশ্ন একটাই, এই উত্তেজনার শেষ কোথায়? উত্তর দেবে সময় আর দুই দেশের কূটনৈতিক বিচক্ষণতা। শাহানা জাহান, নয়াদিগন্ত।